ধুর ধুর ধুর, ধোঁয়া দিতে দিতে আমার জীবন গেল। সকালবেলা উনুনে ধোঁয়া দাও, তারপরে এই সন্ধেবেলায় যে গোয়াল ঘরে ধোঁয়া দাও, সারাদিন ধরে কর্তা বাবাদের নানা ফরমাসের ধোঁয়া দাও, গিন্নি মাদের সমস্ত ফরমাসের ধোঁয়া দাও, তাক ধোঁয়াই দেবো না। নব দাদা, একইটা আবার দাদা কয়ে ডাকছে। বৌরানিমা, বৌরানিমা, তুমি তুমি আবার এসেছো? কর্তা বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। নব দাদা, আমি তো তোমাকে একখানা কাজ দিয়েছিলাম, আর তুমি সেটা কেন করতে পারলে না? দাদু কেমন রাগ করে মোয়াটা আমাকে ফিরিয়ে দিল। আমি কি করবো বলো তো, ও কর্তা বাবার কপালে সে মোয়া নেই। আমি এই আমসত্র দাদুর জন্য এনেছি, এতে তোমারও আছে। তুমি দাদুর সামনে গিয়ে আমসত্র খেতে খেতে দাদুকে বলবে তুমি তোমার টাকা দিয়ে আমসত্রটা কিনেছো, তাই তুমি দাদুকে দিতে চাও, তাহলে দাদুর মানা করবে না। এই নাও তো। নব, কই রে বেটা বাঙাল নব? দেখলে যাই যাই যে কোথায়? এসে গেছি কর্তা। আচ্ছা, বারবার করে এই বাঙাল 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 না বলে একটু ছেড়ি নবকুমার বললেও তো পারেন। বাবা, শোন, আমি একটু মোড়লের বাড়িতে যাচ্ছি দাবা খেলতে, তুই এই কাজগুলো এটা কি রে হাতে? আমসত্য আমি কিনে আনছি, আপনার জন্যও আনছি না। তুই আমার কথা ভেবে কিনেছিস? কিনবো না? বাড়িতে যা কোন্দল, তাতে করে আমসত্ব না খেলে কি বুদ্ধি বাড়ে? না, খান খান খান। আমসত্ব কেনার অজুহাতটা কেমন যেন সন্দেহজনক লাগছে। রামচন্দ্র যেরকম ওই হনুমানের চোখ কান বুঝে বিশ্বাস করতো, আপনি কিন্তু আমাকে সেরকম বিশ্বাস করতে পারবেন। কোনো কিছু নাই, খান। কেমন কেমন দারুণ খেতে রে। তোমার ভালো লেগেছে দাদু? আমি আবার দিয়ে যাব, আমি তো তোমার জন্যই বানিয়েছি। খুব ভালো। এই কোথায় কিনলি রে? কি রে বলছিস কেন? কোথায় কিনলি? খাউরা আমসত্ব খেতে দেখলে না, আমার খুব কালা চাঁদের কথা মনে পড়ে। কে কালাচাঁদ? ওই যে সেই হনুমানটা আমসত্ব থালা নিয়ে সে টং করে গিয়ে উঠলো গাছের মুখ ডালে। কত ছাড়া, আমাকে দেখলে তোমার হনুমানের কথা মনে পড়ে? না 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 না, ক্ষমা ক্ষমা, আমি সে কথা করছি না, আমি আমসত্ব দিব্যি খেয়েই বলছি। আসলে কাউরে আমসত্ব খেতে দেখলে না, আমার বৌরানিমার কথা খুব মনে পড়ে। সেই কালা চাঁদ যখন আমসত্ব থালা নিয়ে টং করে গিয়ে গাছে উঠলো, বৌরানিমা কেমন বুদ্ধি করে সে থালাখান নিয়ে এলো। কালাচাঁদ, নাও দেখি, তুমি যেটার জন্য থালা নিয়েছিলে সেইটাই তোমাকে আমি দিয়েছি। সেই যে আমসত্বে অনেক কাজ আছে। আমসত্তর 12টা বাজিয়ে দিল। পিসিমা, পিসিমা চাই। বাবা, বাঁচালে আমাকে। এ বাড়িতে আমি ছাড়া তো আর কেউ চা
করতেই পারেনি। না আমি তো ভাবছিলুম যে বলবে বাড়িতে চা পাতাই নেই। তাকে না পিসিমা, আমি থাকলে সেটা কখনো হাতে দিতে পারি বলুন তো? আপনাকে চা না খাইয়ে রাখবো? আমি তো আগে থেকেই চা পাতা চিনি সব ওই গনসার বাবাকে দিয়ে আগে থেকে আনিয়ে রেখেছিলাম। নালে কি চা পেতেন নাকি আপনি? আমারে কি যে বলবো পিসিমা, জানেন তো সুগৃহিণী হতে গেলে সবার আগে যা করতে হয় আমি সেটা জানি। ভাড়ার ঘরে সমস্ত জিনিস মজুত রাখা, তাই না বলুন? তাই না? কি জানেন তো, এই যে দুই বউ, মানে ছোট বউ আর বড় বউ, দুজনেই তো নিজেদের স্বামীদেরকে এত বছরে বাগে আনতে পারে। আমাকে আমাকে দেখুন, আমাকে দেখুন না, কি সুন্দর ভাবে নিজের স্বামীকে হাতের মুঠোয় করে রেখেছি। হ্যাঁ, রোজ কাজে পাঠাই, কাজে পাঠাই, তাই টাকা আসে, হ্যাঁ, তাই বাজারও আসে, আর তাই অতিথি সেবাও হয়। পিসিমা, আপনি আপনি আমার কথা শুনুন, আমার কথা। পিসিমা, আপনি তো আপনার ওই ছোট ভাইপোটিকে চেনেন, কেমন তোর মানুষ উনি। আচ্ছা আপনি বলুন, ওনাকে কি বাগে আনা সম্ভব? সম্ভব নয়। তবু আপনি বলেছেন বলে পিসিমা আমি সে কোন ভোরে উঠে এত বড় উঠোন একা হাতে গোবর ছড়া দিয়ে নিকিয়েছি পিসিমা। আপনি পছন্দ করেন পিসিমা? যাতে একটা শুদ্ধি অশুদ্ধি বলে কথা তো আছে। সত্যি অসত্যি বেশি শেখাতে আসিস নে, তুই গোবর ছড়াতে রেখেছিস? পিসিমা আমি বলছি ওই নবকে দিয়ে গোবর আমি আনিয়েছি, আমি আনিয়েছি, গোবর আমি আনিয়েছি। বলছি আজ বাজার কে যাচ্ছে? সে একই ছাই ফেলতে বাঙাগুলো মেজো কর্তা। এই আপনার আমলকি সেদ্ধ করা জল। কিন্তু মতিগঞ্জের হাট তো মঙ্গলবার। মঙ্গলবারে কিন্তু অত অত ভাবলে তো চলে নে। উঠুন সেবা করবো, অত সব ভাববো নাকি? কি আর চেয়েছেন পিসেমশাই আপনি? ওই তো একটুখানি আমলকি সেদ্ধ করা জল, আকাশের চাঁদ তো আর চাননি, তাই নে? আপনি শুধু বলুন, আপনি শুধু বলুন আপনার কি কি লাগবে বাজার থেকে, আমি সব ওই মেজকর্তাকে বলে আনিয়ে রাখবো। আপনি শুধু বলুন পিসেমশাই। খুব ভালো, খুব ভালো। ও দাদা, দাদা গো, আরে দেখে যাও বৌমারা কি সুন্দর সংসারে কাজকর্ম করছে। আরে বাবা, ওরা হলো ছেলে মানুষ, ওদের কিছু জিনিস না দিলে উৎসাহ পাবে কোত্থেকে? দেখে যাও। ও মারে, পিসিমার অন্য কোনো মতলব নেই তো? 14 দিন থেকেই যদি চলে যায়, ছাড়বো না আমি। মোড়ল মাতব্বর ডাকতে হলে ডাকবো, আমাকে ডিঙিয়ে ঘাস খেয়ে হজম করতে পারবে না। ও মারে, কি করলে বাবা? গায়ে জল ঢেলে দিলে? আমি করিনি পিসেমশাই, আপনি বিশ্বাস করুন আমি করিনি। আমার হাতটা কে যেন ঠেলে দিল। কে? আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। দেখুন দেখুন, আপনি নিজের চোখেই দেখুন পিসিমা, কেমন ইচ্ছে করে পিসেমশাইয়ের গায়ে তুমি আমাকে চাপ ফেললে। দেখেছেন?
করিনি পিসিমা, ইচ্ছে করে করিনি। ও পিসিমা, বাবা গো, আমার মনে হচ্ছে ভূতের কাজ, ভূত করেছে, ভূত। বাবা গো, এই দিনের বেলা ভূত! ও রাম 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 রাম। ভূত! রাম 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 রাম। ভয় পাচ্ছেন কেন? এই ভূতটা তো আপনারই ডাকতা। এই ভূতটা না এই বাড়িতেই থাকে, জানেন তো? পিসিমা, এই ভূতটা না সকলের মনের কথা বুঝতে পেরে যায় আগে ভাগে। জানেন তো পিসিমা, কারোর মনে যদি প্যাচ থাকে তাকে ওই ভূতটা না করে উচিত শিক্ষা দেয়, তাকে ইচ্ছে করে বিপদে ফেলে। এর প্রমাণ হয়ে গেল আমার মনে কোনো প্যাচ নেই বাপু। পিসিমা, পিসিমা, আমি হারের জন্য কোনো কিছু করছি না পিসিমা। আমি না আপনার জন্যে আর ওই পিসি মশাইয়ের জন্য যা কিছু করছি সব ভালোবাসা থেকে করছি পিসিমা। ওই হারের প্রতি আমার কোনো লোভ নেই, বুঝতে পারছেন পিসিমা? আমি হচ্ছি সেরা গিন্নি, আর এও জানি আপনার আমাকেই সব থেকে বেশি পছন্দ হবে। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ভূত দাদু খেলা শুরু করে দিয়েছে। শুধু এখানে তুই দাঁড়িয়ে আছিস কেন? কে করব বলো? আমি তো একা একা বাড়িতে যেতে পারছিলাম না। আমি তো ভেবেছিলাম তুমি তাহলে বদ্দাতে এই পথ দিয়ে গেলে আমি তার সাথে বাড়িতে রান্না করতে চলে যাব। পাগলামি করিস না শুধু, দাদুকে এখনো কিছু বলা হয়নি। থাক, তোমাদের এলেম আমার জানা আছে। তুমি আমাকে নিয়ে চলো না বাপু, আমি তো ঘোমটা মাথায় দিয়ে রেখেছি, কিচ্ছু হবে না। আমি তো ঘোমটা মাথায় দিয়ে রেখেছি, কিচ্ছু হবে না। বুদ্ধি তো দেখছি একেবারে তাল গাছে উঠে গেছে। দাদুকে গিয়ে কি বলবো আমি? আমি শুধুকে নিয়ে এসেছি, ও রান্নার কাজ করে দেবে, কোনো সমস্যা হবে না, তাই তো? আমি কি তার কথা বলেছি নবাব পুত্র? তুমি নিশ্চয়ই বাগান থেকে আম চুরি করে, পুকুর থেকে মাছ চুরি করে বলবে না যে তুমি আম মাছ চুরি করেছো? শুধু তুই কিন্তু আমাকে বড্ড হেও করছিস। আমি গাঁয়ের ছেলেদের সর্দার। ফের এক কথা। তবে শোনো, আমি যা বলবো তুমি তো ওনাদেরকে কি বলবে, কেমন? আমার কথাখানে তোমার পছন্দ হয়েছে নবাব পুত্র? বাপ রে বাপ, শুধু তোর মাথায় কি বুদ্ধি রে! চল চল চল, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। এই ছাই এখন হাতে মেখে এই ছোট ছোট মাছ এখন বসে বসে কাটতে হবে। মরণ ময়নামতি, তোর মরণ হয় না। না না না, এখন মরণের কথা ভাবলে চলবে না। ওরা দুজনেই না এখন মেজদিকো আর বড়দিকোর ওপর চটে আছে। এই সুযোগ ময়নামতি, দেখ এবার মাছের ছোঁয়ায় কেমন মূর্ছা যায়। আপদ বেলায় এলো ঘর, জম্ম জম্ম পুড়ে মর। আপদ বেলায় এলো। ও মা, আমার গায়ে মাছ চললি। আরে
হতচ্ছাড়ি, এটা তুই কি করলি? পিসিমা পিসিমা আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমি সত্যি করিনি পিসিমা, আমি করিনি। ও দাদা, দাদা গো, শিগগিরই এসো। ও মা গো, কি হচ্ছে, কি আমাকে হচ্ছে? গাড়ি ডেকে দাও, আমি বাড়ি চলে যাবো। আরে তোমার কেমন বৌমা! কি হয়েছে? পিসিমা পিসিমা আমি কিচ্ছু করিনি, দোষ নেবেন না। চুপ! একদম বাজে কথা বলবে না, আমি নিজের চোখে দেখেছি। আমার আচারে বিচারে ঘা দিয়ে আমাকে তাড়ানোর চেষ্টা করছে। ওরে ননি, থাম থাম, কি আরে হয়েছে বলবি মুখে তো? বলতে পারছে না, কাজে করে দেখাচ্ছে। ওই দেখো কি হয়েছে বলছিস না এই তো? দেখো, এই দেখো দাদা। দেখো, আমার গায়ে মাছ ছুঁড়েছে। ছি ছি ছি, ছোট বৌমা, লজ্জা করে না তোমার এরকম আচরণ? বাড়ির মেয়েকে তুমি মাছ ছুঁড়ে তাড়িয়ে দিচ্ছ? বাবা হাত জোড় করছি, বিশ্বাস করুন, আপনি অন্তত বিশ্বাস করুন বাবা আমার কথা। ও পিসিমা আমি কিচ্ছু করিনি, আমি সত্যি ওই এই সব কিছুর জন্য তাই না আপনার ঠাকুরদা। আমি বলছি বাবা, আপনার ঠাকুরদা জোর করে ইচ্ছে করে এই সব কিছু আমাকে দিয়ে করিয়েছে। আরে মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। ছোট, একটু আগে কি বলেছিলি মনে নেই? বললো তো ঠাকুরদা, তো এই বাড়িতেই থাকে। ও বাবা, রাম 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 রাম। উনি নাকি সকলের মনের কথা বুঝতে পারে, আর কেউ যদি মনের মধ্যে একটুও পেঁচ নিয়ে কিছু করে তাহলে উনি তাকে উচিত শিক্ষা দেন। আপদ বেলায় এলো ঘর, জমে জমে ঝুলে মর। ও দাদা, দাদা, এ কেমন বউ তোমার? ছটা এমনি পিসিমা, ওকে আপনি চেনেন না। নিজের নাক কেটে পরের জাতটা খুব ভালো করে ভঙ্গ করে যেতে পারে। পতি পতি গো, খুব খারাপ হচ্ছে বলে দিল। ও মারে, দেখুন আপনি নিজের চোখেই দেখুন পিসিমা, দেখেছেন এরা দিন রাত এই করে শুধু পিসিমা। নবাবপুত্র তো সেই আগের মতো। চুপ! একদম চুপ, কেউ কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। আমি কি মরে গেছে নাকি? তাই নয়, যা তুই চান করতে যা, পরেশ তুমিও যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। স্নান করে এসে যদি দেখি না সমস্যার সমাধান হয়নি, তাহলে পোটলা হাতে হাঁটা দেবো। ঠিক আছে, এখন যা। ছে 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 ছে। আরে ছি ছি ছি। নবাবপুত্র তাড়াতাড়ি চলো, এই সুযোগ কাজ চাইবার জন্য। দাদু, কে? বাবা, ওটি আবার কে? দাদু, আমার বন্ধু ঘনা ও দুঃসম্পর্কের বোন। ও শুনতেও পায় না, ও কথা বলতেও পারে না। সেই জন্য ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মরে তাড়িয়ে দিয়েছে, আর তুমি দাতা কন্যা হয়ে বাড়িতে নিয়ে এসছো। বলি ভাত দেবে কে? ভাত দেবে কে? ওই তোমার জ্যাঠা, মেয়ের জ্যাঠা। বলি মেয়ের জ্যাঠা কি ট্যাক্সাল খুলেছে? না গো মেজমা, ওর খুব দুঃখ। ও শ্বশুরবাড়ি খুব কড়া, তাও ফিরতে চায়। তাই কাউকে মুখ দেখাতে পারবে না।
তাতে শ্বশুরবাড়ির মান নষ্ট হবে। ওই যতদিন পিসি ঠাম্মা আছে ততদিন ও এখানে থাকবে, তাহলে ওই একটু রান্নার কাজটা করে দেবে। বৌমারা লোভে পড়েছে ঠিকই, কিন্তু মতি ঘুরতে সময় লাগবে না। তা বেতন কত দিতে হবে?